আমি তোকে আশীর্বাদ করলাম বাবা, তোর নিজ কুলে জন্ম হবে ঠিকই, তবে একদিন না এই অনাদিরাদি গোবিন্দ পরম ব্রহ্ম ভগবান তোকে না জড়িয়ে ধরবে, হৃদয় মাঝে তোকে জড়িয়ে ধরবে। আমি আশীর্বাদ করলাম। আজ সেই প্রেমানন্দ আবার কাশীধামে জন্মগ্রহণ করলে। গ্রামের নাম হলো মেধা, বাবার নাম হলো মাধব দাস, মায়ের নাম হলো সুশীলা দেবী। এই মাধব দাস আর সুশীলা দেবীর একমাত্র সন্তান হয়ে জন্মগ্রহণ করলেন রুহিদাস। রুহিদাস জন্মগ্রহণ করলেন। আজ জন্ম নিল প্রেমানন্দ দারিদ্রের ঘরে, জন্ম নিল প্রেমানন্দ দারিদ্রের ঘরে। আই আই তোরা দেখে যা আয় তোরা দেখে যা আয় তোরা দেখে যা সাধু সঙ্গ করার তরে আইলো তোরা করে, সাধু সঙ্গ করার তরে আইলো তোরা করে, সাধু সঙ্গ করার তরে আইলো তোরা করে, সাধু সঙ্গ করার তরে আইলো তোরা করে। পুত্রের নামে রে কয় পিতা মাধব দাস, এর নাম মনে করে গীতা মাধব দাস। মেরি কই পিতা মাধব দাস। আজ হতে পুত্রের নামে দিলাম রুহিদাস, আজ হতে পুত্রের নাম দিলাম রুহিদাস, আজ হতে পুত্রের নাম দিলাম রুহিদাস, আজ হতে পুত্রের নাম দিলাম রুহিদাস, আজ হতে পুত্রের নামে দিলাম রুহিদাস। আজ হতে পুত্রের নাম দিলাম রুহিদাস। ওমা ছেলে হয়েছে, ছেলে হয়েছে, কি আনন্দ হচ্ছে, মায়েদের আনন্দ হচ্ছে তো। আবার প্রেমানন্দ রুহিদাস হয়ে জন্মগ্রহণ করেছে, আমার মায়েদের বাবাদের খুব আনন্দ হচ্ছে। একটু আমরাও আনন্দ করব, কেমন সবাই মিলে? হ্যাঁ, এইভাবে করে করতালি দিয়ে নিতাই গৌর হরিব। হরি বল হরি বল। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। সবাই কিন্তু আনন্দ করতে হবে। হ্যাঁ, কি করতে হবে মায়েরা, দাদা ভাইরা, বাবাদেরও বলছি। উলুধ্বনি। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম জয় জয় অভিরাম। এসেছে ভাবে যেতে হবে, এসেছ ভাবে যেতে হবে, এসেছ ভাবে যেতে হবে। নাম বলো ভাই মনের সাথে, এসেছ ভাবে যেতে হবে। নাম বলো ভাই মনের সাথে। এসেছে ভাবে যেতে হবে, না বলো ভাই মনের সাথে। নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম নিতাই গৌর হরি বল। জয় জয়
অভিরাম। কৃষ্ণ নামে সূর্য সম মায়ার অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাম মায়ার অধিকার। নিতাই গৌর হরি বল। কৃষ্ণ নামে সূর্যতম মায়ার অন্ধকার, যা কৃষ্ণ তাহা নামে মায়ার শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরিগুরু বৈষ্ণব ভাগবতার গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরিগুরু বৈষ্ণব এইভাবে চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরিগুরু বৈষ্ণব ভাগবতার গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরিগুরু বৈষ্ণব ভাগবতার গীতা। এসবই তো মারি জন্য, সবই তো মারি জন্য, এসবই তো মারি জন্য, সবই তো মারি জন্য। নিতাই গৌর রাধে শ্যাম নাম। হরে কৃষ্ণ হরে রাম। হরি নাম কৃষ্ণ নাম শ্রীরা অবিরাম। হরিনাম কৃষ্ণ নাম জয় জয় অভিরাম। হরিনাম কৃষ্ণ নাম শ্রীরা অবিরাম। হরিনাম কৃষ্ণ নাম জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রমানন্দে। কৃষ্ণ নাম জয় জয় অভিরাম। বলো রাধা রানী কি, জয়। কৃষ্ণচন্দ্র কি, জয়। অনন্ত কোটি ভক্ত বৃন্দ কি, জয়। নিতাই গৌর সীতানাথ প্রমাণ। হরি বল হরি বল। ওমা ছেলে হয়েছে আমরাও আনন্দ করলাম, কিন্তু মাগো আনন্দ করলে কি হবে? মাধব দাসের আর সুশীলা দেবীর মনে দুঃখ। ছেলে হয়েছে ভালো, স্বাস্থ্য ভালো, ফর্সা, ছেলে দেখতে ভালো, কিন্তু ছেলে হয়েছে অন্ধ। ছেলে অন্ধ হয়েছে। ওমা সব ভালো, স্বাস্থ্য ভালো, ছেলে যদি অন্ধ হয় তাহলে কি হবে মায়ের? সেই মায়ের কি হবে? আনন্দ হবে? আমরা আনন্দ করলে কি হবে? যার সন্তান তার মনে নিরানন্দ। বলছে হ্যাঁ রে সুশীলা, তোর মনে তোর আনন্দ নি কেন? তোর তো ছেলে হয়েছে। বলে ছেলে হলে কি হবে? ছেলে অন্ধ হয়েছে। এখন কি হবে দিদি? একদিন গেল, দুদিন গেল, ছেলে তাকাচ্ছে না, চোখ বন্ধ করে আছে, স্তনদুগ্ধ পান করছে না। এখন কি করি দিদি? তখন যারা যারা দেখতে আসছে তারা বলছে শোন, তোর ছেলে না ভূতে ধরেছে, ভূতে। ডাক্তার কবিরাজ কর, দেখ তোর ছেলে হয়তো ভালো হয়ে যাবে। কিন্তু সব করলো মা, ডাক্তার কবিরাজ সব করেছে, ফেল হয়ে গেছে। আরে ছেলে যদি কিছু না খায় তাহলে কি করে সুস্থ হবে? 5 দিন হয়ে গেল কান্নাকাটি করছে সুশীলা দেবী। ঠাকুর গো, এমন সন্তান দিলে সেই সন্তানের মুখে থেকে আমি মা ডাক শুনতে পাবো না। এমন সন্তান দিলে তাহলে কেন আমার সন্তান দিলে? এমন সন্তান দিলে কেন দিলে বলো? আমি যখন মা ডাক শুনতে পাবো না। পাশের বাড়ি এক দিদি বলছে ওরে শোন শোন সুশীলা শোন, এক কাজ কর, তুই না তোর ছেলেকে নিয়ে চলে যা রামানন্দ ব্রহ্মচারীর আশ্রম। সেখানে চলে যা। রামানন্দ ব্রহ্মচারী ওই দেখুন ওই সূত্রপাত। রামানন্দ ব্রহ্মচারী তোর ছেলের কানে কানে যদি একবার মন্ত্র বলে দেয়, তোর ছেলের ভূত পেত সব দূরে চলে যাবে। এখন সুশীলা দেবী ছেলেটাকে কোলে করে নিয়ে আসছে। বাবাজি বাবাজি বলে চিৎকার করতে করতে বাবাজি বাবাজি বাবাজি।
তখন রামানন্দ ব্রহ্মচারী মন্দিরের ভেতর থেকে বাইরে বেরিয়ে এসেছে, এসে বলছে, কে গো মা তুমি? বলে, বাবাজি আমার নাম সুশীলা, আমার এই ছেলেটাকে আপনি দেখছেন না, আমার এই ছেলের নাম হলো রুই দাস। দেখুন না বাবাজি, আমার ছেলে 5 দিন হয়ে গেল, আমার ছেলে কিছু খাচ্ছে না, আমার ছেলে চোখ বন্ধ করে আছে আর শুধু কান্নাকাটিই করছে, কান্নাও বন্ধ করছে না। তা বাবাজি আমি শুনেছি আপনি নাকি কানে কানে মন্ত্র বললে আমার ছেলে নাকি সুস্থ হয়ে যাবে, তাই একটা মন্ত্র বলে দিন না বাবাজি, আমার ছেলে যদি সুস্থ হয়ে যায়। তখন বাবাজি বলছে, ঠিক আছে মা, আমি যদি মন্ত্র বললে তোমার সন্তান যদি সুস্থ হয়, আমি অবশ্যই তোমার ছেলের কর্ণে কুহরে মন্ত্র বলবো, তুমি ধরে থাকো। এবার রামানন্দ ব্রহ্মচারী বলছে, বাবা কেমন করে? হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। আরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। বুক ভরে যায় অভাব মেটাই, বুক ভরে যায় অভাব মেটায়, বুক ভরে যায় অভাব মেটাই, বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহাসুখে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। যেই না নিজের নামটা বলেছে মা কানে কানে, সঙ্গে সঙ্গে মা রুই দাসের কান্না বন্ধ হয়ে গেছে। বাবাজি বাবাজি আমার ছেলের কান্না বন্ধ হয়ে গেছে, বাবাজি বাবাজি আপনার জন্য আমার ছেলে সুস্থ হয়ে গেছে। তাহলে সত্যি সত্যি আমার ছেলের ভূতে ধরেছে, এই দেখুন আমার ছেলের কান্না বন্ধ হয়ে গেছে। বাবাজি সব আপনার জন্য হয়েছে বাবাজি। এবারে তাহলে আমি আসি। হ্যাঁ মা তুমি এবারে চলে যাও, যাও। যেই না এক পা দুটা গেছে, সুশীলা দেবীর মনে পড়েছে রাস্তায় যেতে যেতে যদি আবার আমার ছেলের ভূতে ধরে, তাই আবার এসেছে বাবাজির কাছে। বাবাজি 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 এই আমার ছেলের ভূতে ধরেছিল, ভূত পেত সব চলে গেছে, আপনার মন্ত্র বলে তা যেতে যেতে যদি আবার ভূতে ধরে, তাই এক কাজ করি বাবাজি, আপনার চরণের ধুলা আমার রুই দাসের সর্ব অঙ্গে পা থেকে মাথা পর্যন্ত মাখিয়ে দেব, পা থেকে মাথা পর্যন্ত মাখিয়ে দেব। এইবার রুই দাসকে যখন গুরুদেবের চরণে শুইয়ে দিয়েছে মা, গুরুদেবের চরণে শুইয়ে দিয়েছে মা, আর এদিকে রুই দাসের ছোট্ট হাত সেই গুরুদেবের চরণে স্পর্শ করেছে। আর প্রেমানন্দ কি বলেছিল? যতদিন না আপনার স্পর্শ পাব ততদিন আমি, কি বলেছিল? আমার বাবারা বুঝতে পেরেছে, মায়েরাও বুঝতে পেরেছে। যেই না হাতটা পড়েছে গুরুদেবের চরণে, গুরু চরণ পরশিয়া নয়ন মেহেলিল, গুরু চরণ পরশিয়া নয়ন মেলিল, সকল দুঃখ তখন দূরে চলে গেল, দূরে চলে গেল। গুরু চরণ পরশিয়া নয়ন মেলিল, তখনই কত দুঃখ দূরে চলে গেল, দূরে চলে গেল। যেই না গুরু চরণ স্পর্শ করেছে, রুই দাস এইভাবে দেখছে, এইভাবে দেখছে, আর সুশীলা দেবীর চমকে উঠেছে। বাবাজি
বাবাজি বাবাজি, আপনার মন্ত্রে আমার ছেলের কান্না বন্ধ হয়ে গেল, আবার আপনার পরশেতে আমার ছেলে নয়ন মিলল। বাবাজি আমার কি আনন্দ হচ্ছে বাবাজি, আমার কি আনন্দ হচ্ছে বাবাজি। আমি আপনার ঋণ কখনো শোধ করতে পারবো না বাবাজি। কি বলে যে আপনাকে আপনাকে কি যে বলবো আমি ভাষায় প্রকাশ করতে পারছি না বাবাজি, আমার কি আনন্দ হচ্ছে বাবাজি। আর তাড়াতাড়ি করে চরণের ধুলা শুধু রুই দাসের মাখাচ্ছে, সর্বাঙ্গে শুধু ধুলা মাখাচ্ছে মা, সর্বাঙ্গে। বলছে বাবাজি এবারে আসি। বাবাজি বলছে যাও মা এবারে যা। এখন রুই দাসকে কোলে করে নিয়ে সুশীলা দেবী যেই চলে যাচ্ছে, আর তাড়াতাড়ি করে রামানন্দ ব্রহ্মচারীর মনে পড়েছে। কি মনে পড়েছে মা? সুশীলা বলেছিল না যে ওর ছেলে 5 দিন কিছু খায়নি, 5 দিন দুটো চোখ বন্ধ করেছিল। তাহলে কি সুশীলা তোমার ছেলেকে আমার কাছে নিয়ে এসো, নিয়ে এসো, আমার কোলে দাও তো। বাবাজি আমরা জাতিতে মুচি, যা বলছি তাই শোনো, তোমার ছেলেকে আমার কোলে দাও। যেই না দিয়েছে মা, ও বাবা কি দেখছে বলুন তো? বলে দেখো তো চিহ্ন আছে কিনা, 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 যা দেখলে যাইবে চেনা, দেখো তো চিহ্ন আছে কিনা, যা দেখে যাই তো চেনা, দেখো তো চিহ্ন আছে কিনা, যা দেখলে যাইবে চেনা, দেখো তো চিহ্ন আছে কিনা, যা দেখলে যাবে যে না সেই কি প্রেমান্বিতা গৌর হরি। দেখলে যাইবে চেনা, এই প্রেমানন্দ, যা দেখলে যাইবে দেখো তো চিহ্ন আছে কিনা, দেখো তো চিহ্ন আছে কিনা, দেখো তো চিহ্ন আছে কিনা। ওরে প্রেমানন্দ, প্রেমানন্দ, প্রেমানন্দ তুই আবার এসেছিস আমার কাছে। প্রেমানন্দ তুই আবার আমার কাছে এসেছিস বাবা, আবার এসেছিস। ওরে প্রেমানন্দ ওরে। তখন সুশীলা বলছে বাবাজি বাবাজি আমার ছেলের নাম প্রেমানন্দ নয় রুই দাস। ও হ্যাঁ 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 রুই দাস মা, রুই দাস ঠিক বলেছ। আসলে কি হয়েছে জানো তো মা, তোমার ছেলে রুই দাস আমার এক শিষ্য প্রেমানন্দের মতন দেখতে, সেই জন্য আমি বলছি প্রেমানন্দ। তা ঠিক আছে মা, আমি আশীর্বাদ করছি আজ থেকে তোমার ছেলের আর কোনোদিন কোনো কিচ্ছু হবে না। যাও এবার তুমি চলে যাও, চলে যাও, আর কিচ্ছু চিন্তা করতে হবে না, আমি আশীর্বাদ করছি। সুশীলা দেবী সন্তানটাকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে আনন্দ করতে করতে যাচ্ছে মা, খুব আনন্দ করছে। আমরা একটু আনন্দ করবো, নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। সবাই মিলে মা এইভাবে একবার বললো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। উলুধ্বনি। রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। বৃন্দাবন হে নৃত্য লীলা, বৃন্দাবন হে নৃত্য লীলা, করে নব ঘন একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। সবাই মিলে গো
তুলে জগায়ার মাঝে নাচে ঘড়ি ঘড়ি বলে মনের আনন্দে নাচে মনের আনন্দে নাচে মনের আনন্দে নাচে মনের আনন্দে নাচে বল রাধা না একবার বলো রাধে রাধে নাম চলো বৃন্দাবন ধাম বলো রাধে রাধে নাম চলো বৃন্দাবন ধাম বলো রাধে রাধে নাম চলো বৃন্দাবন ধাম বৃন্দাবনের ধারে ধারে বৃন্দাবনের ধারে ধারে কমলেরই মন তার মাঝে নাচে আমার মদন মোহন বৃন্দাবনের ধরে ধরে কমলেরই বন হরি বাজে নাচে মদন মোহন বৃন্দাবনের ধারে ধারে কমলের বন কাবার মাঝে নাচে আমার মদন বৃন্দাবনের পশু পাখি বৃন্দাবনের পশু পাখি বৃন্দাবনের পশু পাখি বল রাধা নিতাই গৌর হরি হ্যাঁ বলো রাধে রাধে নাম বৃন্দাবন ধাম বলো রাধে রাধে নাম চলো বৃন্দাবন ধাম একবার বলো রাধে রাধে নাম চলো বৃন্দাবন ধাম বলো রাধে রাধে নাম চলো বৃন্দাবন ধাম একবার বলো রাধে রাধে নাম চলো বৃন্দাবন ধাম বলিয়ে রাধা রানী কি কৃষ্ণচন্দ্র কি অনন্ত কোটি ভক্ত বৃন্দ কি যারা ঘুমাচ্ছেন তারা কি যারা ঘুমাচ্ছে তারাও জয় এই জন্যই সংসারে অশান্তি হয় বলে আরে টাকা পয়সা সব আছে তবু সংসারে কেন এত অশান্তি হয় রে অশান্তি কেন আমি ভুল বোঝার জন্য সংসারে অশান্তি হয় এখন কি হয়েছে মা একটা এখন গ্রামে এখন কোটিপতি কোটিপতি হ্যাঁ আপনি যে চোখটা বন্ধ করে ঘুমাচ্ছেন যার যেমন ভাব তার তেমন লাভ আমি কি করে বুঝবো যে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে ধ্যান করছেন না কীর্তন শুনছেন না ঘুমাচ্ছেন আমি তো বুঝবো আপনি ঘুমাচ্ছেন হ্যাঁ কিন্তু আপনি যে চোখটা বন্ধ করে ধ্যান করছেন এটাও হতে পারে তা সেই ভাবটা কেমন দেখুন একজন গ্রামের কোটিপতি সে কোনোদিন পাড়ায় কীর্তন হলে চাঁদা দেয় না বাবা ভাগবত পাঠ হলেও চাঁদা দেয় না অথচ কোটিপতি এখন ইটার হয়ে গেছে বয়স হয়ে গেছে এখন কোটিপতি স্ত্রী বলছে আচ্ছা স্বামী তুমি পাড়ায় কীর্তন হচ্ছে একটু তো কীর্তন তো শুনে আসতে পারো বাড়িতে বসে আছো কেন বাড়িতে কেন বসে আছো একটু কীর্তনটা তো শুনতে পারো তখন ভদ্রলোক বলছে বাবা যতক্ষণ থাকবে বাড়িতে ততক্ষণ কেচামেচি ঝগড়া অশান্তি তো ভাল লাগে না তা যাই বাবা 1 ঘন্টা অন্তত কীর্তন শুনে আসি 1 ঘন্টা পরে আবার চলে আসবো কেন ঝগড়া অশান্তি করে এখন কোটিপতি এখন কীর্তন শুনতে গেছে মাগো আর কীর্তন শুনতে গেছে কীর্তনিয়াও জানে কোটিপতি আর ভদ্রলোক কোটিপতি আসছে সবাই যারা যারা আপনাদের মতন বসে আছে তারাও দেখছে কোটিপতি আসছে এখন তারা বলছে আরে বাবা আসুন 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 এখন এসেছে কীর্তনিয়াও ডাকছে আসুন এবার কোটিপতিকে দেখে এক ভদ্রলোক ওমা আসন ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়ে বলছে আরে বসুন 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 এখন খুঁটিতে হেলানি দিয়ে মাগো ঘুমিয়ে পড়েছে খুঁটিতে হেলানি দিয়ে এখন 3 ঘন্টা পরে কীর্তনী আর কীর্তন হয়ে গেছে দর্শক সব চলে গেছে কেউ বাড়িতে নেই এখানে হরিবাসরে আর কেউ নেই বাড়ি থেকে তো কোটিপতি এসেছে হরিবাসরে আর কেউ নেই 3 ঘন্টা পরে ঘুম ভেঙে গেছে উঠে দেখছে আরে
কেউ তো নেই হরিবাসরে, কি ব্যাপার? তাহলে 3 ঘন্টা হয়ে গেছে। বলে হ্যাঁ, কে আছে না? 2 জন আছে, সেই কোটিপতি ভদ্রলোক আর যার আসন সে আছে। এখন সেই কোটিপতি উঠে গেছে, আর এর যার আসন সে বলছে এবার আমি আবার আসনটা নিয়ে চলে যাচ্ছি, আপনি এখন যান যান যান। এখন ভদ্রলোক বাড়িতে এসেছে, স্ত্রী মনে মনে চিন্তা করছে আমার স্বামী 3 ঘন্টা কীর্তন শুনেছে। বাবা 3 ঘন্টা কীর্তন শুনেছে। হ্যাঁ গো, 3 ঘন্টা যে কীর্তন শুনেছো, কীর্তনিয়া কি লীলা করেছে গো? কীর্তনিয়া কি লীলা করেছে বলো না একটু। তখন ভদ্রলোক বলছে তুই কি লীলা করবে আবার? আমি তো শুধু কীর্তন শুনতে গেলাম, 3টে কথা শুনলাম। কি 3 ঘন্টা কীর্তন শুনতে গেছো, 3টে কথা শুনেছো? না কি কথা 3টে? বলে আমি শুধু তো শুনলাম আসুন বসুন আর যান, আসুন বসুন আর যান। তখন গিন্নি বলছে ও তুমি যা কীর্তনের ছিড়ি শুনেছো আমার সব জানা হয়ে গেছে। তা এখন 12টা বাজে, আমি এখন ঘুমাবো, তুমি ঘুমাবে না ঘুমাবে না? বলছে জানো তো আমার ঘুম চোখে আসছে না। বলে তাহলে আমি ঘুমাচ্ছি, তুমি কি করবে করো, আমি ঘুমাচ্ছি। এখন গিন্নি কি করেছে মা, পাশ ফিরে এখন ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়ে যার এই ভদ্রলোক কোটিপতি কি করেছে, মনে মনে চিন্তা করছে কীর্তন শুনতে গেলাম, 3টে কথা মুখস্থ করে এলাম, আর মুখস্থ করি বসে বসে বিছানা, কেন ঘুমিয়ে পড়বো? ঘুম যখন চোখে আসছে না, এই 3টে মন্ত্র মুখস্থ করি বসে বসে। এখন চোখটা বন্ধ করে 3টে মন্ত্র বলছে আসুন আসুন আসুন। এখন সেই রাত্রে মাগো 4টে চোর ঢুকেছে বাড়িতে, বাড়িতে 4টে চোর ঢুকেছে, দরজা ভেঙেছে, জানালা ভেঙেছে মা। এখন তারা যেই শুনেছে চুপি চুপি আসতেছে চোর, চোর চুপি চুপি আসছে। এখন তারা যখন শুনছে আসুন আসুন আসুন, চোরেরা বলছে ওরে বাবা রে, ওরে রামু শুনেছিস? ওই শামু শুনলি? ওই দেখ আসুন বলছে। তাহলে কি জেগে আছে? এখনই কি হবে ওরে, এখনই কি হবে? বলে কি হবে, কি করবি? আবার সেই ভদ্রলোক বলছে বসুন বসুন। ও বাবা গো, বসতে বলছে গো মা গো, এবার যেই না বসবো থানায় খবর দেবে, পুলিশে টানতে টানতে গলা ধাক্কা দিয়ে লকারে ভরে দেবে। এখনই কি করবি? শামু বলছে চিন্তা করিস না, যখন বসতে বলছে এক কাজ কর, সবার বাড়ি থেকে টাকা পয়সা সোনা দানা যে কটা চুরি করে এনেছি ওই ভদ্রলোকের পার কাছে রেখে দে রেখে দে রেখে দে। এখন সোনা দানা টাকা পয়সা এখন রেখে দিয়েছে। আর ওই ভদ্রলোক তখন কি বলছে যা যা যা। এখন তাড়াতাড়ি করে 4টে চোখ বাইরে বেরিয়ে গেছে চোর। এবারে যখন ভোর হয়ে গেছে, সেই ভদ্রলোকটার ধ্যান ভঙ্গ হয়ে গেছে। ভঙ্গ হয়ে গিয়ে দেখছে ওরে বাবা, এই যে কত টাকা পয়সা সোনা দানা আমার পা ধারে এলো কি করে? গিন্নিকে বলছে এই ওঠো না, এই ওঠো না। আরে থাম থাম, তো ভালো লাগে, আরে ওঠো না, উঠে দেখো না আমার পায়ের ধারে কে দিয়ে গেছে। এখন কোটিপতি বলছে এই যে গিন্নি ওঠো না ওঠো না, দেখ আমার পা ধারে কি। বলে কি গো? যেই দেখেছে বাবা টাকা পয়সা সোনা দানা তো। এখন কোটিপতি কিন্তু জানালা দরজা ভাঙা দেখেনি, গিন্নি কুটে দেখছে এই তো দরজা ভাঙা জানালা ভাঙা, তবে কি চোর ঢুকেছিল? হ্যাঁ, সেই জন্য টাকা পয়সা দিয়ে গেছে। বলে ও গিন্নি তুমি তো ঘুমাচ্ছিলে, আর আমি না সেই 3টে মন্ত্র মুখস্থ করে বলছিলাম আসুন বসুন আর যান। এই কথা বলতে বলতে এই দেখো আমার পা ধারে কত কি সোনা দানা টাকা পয়সা এসেছে। তখন গিন্নি বলছে স্বামী তুমি যে কীর্তন শুনতে গেছো, কীর্তন শুনতে গিয়ে 3টে মিথ্যে মন্ত্র তুমি মুখস্থ করে এসেছো। এসে এই বাড়িতে জপছ বিছানায় বসে বসে, আশেপাশের চোর তোমার এই মন্ত্র শুনে আর যত টাকা পয়সা সোনা দানা তোমার চরণে রেখে গেছে। ভালো করে শুনুন,
যখন কীর্তনের মূল সার অংশটা যখন বুঝতে পারবে, যখন কীর্তনের হরিকথা ভজন করতে পারবে, তখন তোমার শরীরে যে 6টা চোর আছে না, সেই 6টা চোর তোমার চরণে আত্মা নিবেদন করবে। তাই সবাই মিলে বলুন, জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, সর্বত কারণে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। উলুধ্বনি। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, সর্বত কারণে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই নামে যে বা ভজে মন রসনায়, সাধনা কামনা সবে দূরে চলে যায়। কামনা বাসনা সব দূরে চলে যায়, কামনা বাসনা সব দূরে চলে যায়। কামনা বাসনা সব দূরে চলে যায়। আবার নামের গুণে, আমার নামের গুণে কি হয় গো বাবা? আমার নামের গুণে খোরা হাটে বাবা কথা বলে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরে রাম 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 হরে হরে। এইবারে দেখুন বাড়িতে চলে এসেছে সুশীলা দেবী, আর কোনো টেনশন নেই, চিন্তা নেই, সন্তানকে মানুষ করছে আনন্দে। দেখতে দেখতে 7 বছর পেরিয়ে গেছে। যখন 7 বছর পেরিয়ে গেছে, সুশীলা দেবী সন্তানকে নিয়ে ভাগবত কথা শুনতে যায়, কীর্তন শুনতে যায়। আপনাদের মতন সেই ছোট্ট বালক চুপ করে বসে কীর্তনটা শোনে, মাকে ডিস্টার্ব করে না। মাগো, যেই কীর্তন শুনতে শুনতে, ভাগবত কথা শুনতে শুনতে, ভগবানের প্রসাদ সেবা করতে করতে রুই দাসের বয়স তখন 15 বছর হয়ে গেল। যখন 15 বছর হয়ে গেল মা, ও মা, 15টা বছর যখন হয়ে গেল, রুই দাস একা একা কীর্তন শুনতে যায়, মার সঙ্গে আর যায় না। এইভাবে কীর্তন শুনতে শুনতে ভগবানের চরণে তার মন চলে গেল। আমার এক জ্যাঠামশাই আছে মা, সেই জ্যাঠামশাই কষ্ট পাচ্ছিল, কষ্ট পেতে পেতে এখন মারা যাবে। এমন সময় আমার বাবা গিয়ে বলছে, দাদা দাদা দাদা। বলি, ও দাদা, তুমি তো মারা যাবে, আর তো বেশি দিন বাঁচবে না, তা দাদা একটু হরি কথা বলো না দাদা, একটু হরি কথা বলো না। তুমি শুধু বলো কৃষ্ণ কৃষ্ণ, বলো কৃষ্ণ। তখন আমার জ্যাঠামশাই বলছে, ভাই আমি অত কথা বলতে পারবো না। তাহলে কটা কথা হলো মা? হ্যাঁ, কৃষ্ণ দুটো কথা বললে হয়ে যায়। আর আমার জ্যাঠামশাই কি বলছে, আমি অত কথা বলতে পারবো না। এমন হয় মা গো, অল্প বয়স থেকে যদি হরি কথা না বলি, বৃদ্ধ বয়সে আমরা কিছুতেই বলতে পারবো না। তাই সেই অল্প বয়স থেকে রুই দাস কৃষ্ণ ভজন করে, করতে করতে যখন ভাগবত কথা শুনছে, প্রসাদ সেবা করছে, আর সংসারে তার মন নেই, সদা সর্বদাই গোবিন্দের চরণে। যেই না সংসারে মন নেই, গোবিন্দের চরণে মন, ও মা সাংসারিক নয়, বাবা মার কথাও খুব একটা চিন্তা করছে না। তখন মাধব দাস বলছে, সুশীলা, ছেলের তো বিয়ে দিলে হয়, বিয়ে দিলেই সংসারে মন বসবে। আমরা জড় জগতে যেমনটি বলি, ছেলেটার যেন সংসারে মন নেই, ওর বিয়ে দিয়ে দাও দিনি, গাঁজা খাওয়া বন্ধ করবে,
ওর বিয়ে দিয়ে দাও। আমরা বলি না মাগো, কিন্তু আজ দেখুন রুহি দাসকেও বলছে মাধব দাস যে ওরকে বিয়ের ব্যবস্থা করো। তখন সুশীলা দেবী বলছে স্বামী আমি হাজারবার বলেছি কিন্তু রুহি দাস বিয়ে করতে চাইনি। তা বলছে তাহলে ওর গুরুদেবকে বলে দাও, ওর গুরুদেবের আদেশ তো ফেলতে পারবে না। তখন গুরুদেব ডেকে পাঠিয়েছে, গুরুদেবের কাছে গেছে রুহি দাস। আর রুহি দাস গিয়ে বলছে, গুরুদেব বলছে আরে বাবা তুই যখন আমার কাছে এসেছিস বলতো বাবা আমি তোর কে হই? তখন রুহি দাস বলছে গুরুদেব আপনি আমার জন্মান্তরে গুরুদেব। বলে তুই আমার কে হোস না শিষ্য হই? তা তোর কাজ কি? না আপনি যা বলবেন আপনার আদেশ পালন করাই হলোই আমার কাজ। ঠিক আছে তাহলে আমি তোকে আদেশ করছি বাবা তুই বিবাহ কর, বিবাহ কর। তখন রুহি দাস বলছে গুরুদেব আমি বিবাহ করব কিন্তু আমি সংসার চালাবো কি করে? আমি তো কিছু করি না, কি করে সংসার চালাবো গুরুদেব? তখন গুরুদেব বলছে ওরে রুহি দাস শোন, তোর মুচির ঘরে জন্ম হয়েছে, তুই না দুজোড়া জুতো সেলাই করবি, এক জোড়া বিক্রি করবি আর এক জোড়া দান করে দিবি। যেটা বিক্রি করবি সেই অর্থ দিয়ে তুই সংসার চালাবি। আমি তোকে বলে দিলাম তুই বিয়ে কর বাবা। তখন রুহি দাস বলছে গুরুদেব আপনি তো আমাকে বললেন আমি দুজোড়া জুতো সেলাই করে এক জোড়া দান করব আর এক জোড়া বিক্রি করব, সেই টাকায় আমি সংসার চালাবো। কিন্তু গুরুদেব আপনার কথা তো আমি শুনলাম কিন্তু আমার কৃষ্ণ সেবা কিবা হবে? আমার কৃষ্ণ সেবা কিবা হবে? কৃষ্ণ সেবা কিবা হবে? কৃষ্ণ সেবা কিবা হবে? আমার কৃষ্ণ সেবা কিবা হবে? কৃষ্ণ সেবা কিবা হবে? আমার জন্মে কৃষ্ণ সেবা কিবা হবে? কৃষ্ণ সেবা কিবা হবে? জন্মে না হয় নিতাই গৌর হরি কৃষ্ণ সেবা কিবা হবে? জন্মে নয় জন্মে জন্মে কৃষ্ণ সেবা কিবা হবে? জন্মে না জন্মে জন্মে সেবার কিবা হবে? জন্মে নয় জন্মে জন্মে কৃষ্ণ সেবা গাইবা হবে? জন্মে নয় জন্মে জন্মে বলে হা কৃষ্ণ গোবিন্দ বলে, নিতাই গৌর হরি বলে হা কৃষ্ণ গোবিন্দ বলে, জন্মে নয় জন্মে বলে কৃষ্ণ সেবা কিবা হবে? ধন্য ধন্য রুহি দাস ধন্য, তোর ভক্তিতে আমি ধন্য হয়েছি বাবা। তাড়াতাড়ি করে শালগ্রাম শিলা নিয়ে এসে বলছে এই নে বাবা, এই শালগ্রাম শিলা আমি তোকে দিলাম, এইকেই তুই সেবা করবি। গুরুদেব আমার তো সিংহাসন নেই, আমরা যে ভীষণ গরিব, আমার তো মন্দির নেই, আমি ভগবানকে কোথায় রেখে দেবো?
রুইদাস, যারা বড় লোক, যাদের টাকা আছে তারা মন্দির তৈরি করবে, তারা সিংহাসন কিনবে, কিন্তু করে শোন শোন শোন, যারা গরিব তারা কি ভগবানকে সেবা করে না? তুই না চামড়ার থলি তৈরি করবি, আর এই থলির মধ্যে ভগবানকে রেখে দিবি, রেখে দিয়ে কি করবি জানিস? হাতে করবি কাম আর মুখে করবি না, মুখে করবি না, এতেই তোর গোবিন্দ তোর কৃপা করিবে, কৃপা করিবে। হাতে করবি কাম আর মুখে করবি না। যা, বাতাসা নকুলদানা কিছু দিতে হবে না, বাতাসা নকুলদানা কিছু দিতে হবে না, ঝোলার মধ্যে রেখে দিবি, পাশে রেখে দিয়ে না, তুই শুধু ভগবানের নাম করবি, তুই ভগবানের নাম করবি। গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা, ও গো অপরূপ লীলা দেব তরুণতম। গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা, অপরূপ লীলা তব তরুলোকমাল, অপরূপ লীলা তব তরুলোকমাল। গিরি ধারি গোপাল। হরিবল হরিবল। যশোদার কাছে তুমি তুমি ননিজ, নন্দ দোলাল তুমি আনন্দ কিশোর। যশোদার তার কাছে তুমি নিজ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার কাছে তুমি তুমি নিজ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। গীতায় সারথি তুমি যাদবপুর খাল, গীতায় সারথি তুমি যাদবপুর খাল। অপরূপ লীলা তব তরুলোকমাল। ধারি গোপাল ব্রজ গোপদুলা, অপরূপ লীলা তব তরুলোকমাল, অপরূপ লীলা তব তরুলোকমাল, অপরূপ লীলা তব তরুলোকমাল। রুইদাস বাড়িতে এসেছে বাবা, এসে বিবাহ করেছে, 1 বছরের মধ্যে একটা সন্তান হয়েছে যার নাম হলো রামদাস। এখনো বিয়ে করেছে, সুন্দর পর্ণ তালপাতার পর্ণ কুটিরে বসে ভগবানের নাম গাইছে, আর গাইতে গাইতে হঠাৎ হরি নামেতে হরি নামে, হরি নামেতে হরি নামে হরিনাম করছে, আর এদিকে ভগবান সদাগর রূপ ধারণ করে বলছে, ও ভাই, বলি ও ভাই, হ্যাঁ তোমাকে বলছি, আমার না ভীষণ পিপাসা পেয়েছে, আমাকে একটু জল দেবে, জল জল দেবে। তাড়াতাড়ি করে রুহিদাস ও মা ঘটিটা নিয়ে আর গঙ্গা থেকে জল এনে বলছে, এই নাও সদাগর, এই নাও জল খাও। এবারে ভক্তের হাতে ভগবান পিপাসা মিটিয়ে ভক্তকে কি দিচ্ছে জানেন বাবা? ওমা এইভাবে ঝোলার মধ্যে একটা পাথর নিয়ে রুইদাসের হাতে দিয়েছে। যেই না রুইদাসের হাতে দিয়েছে, আর রুইদাসের হাতে কি ছিল? চামড়া কাটা লোহার ছুরি। সেই ছুরিটা পরশ পাথরের স্পর্শে সোনা হয়ে গেছে। রুইদাস চমকে উঠেছে, কি আমার আমার হাতের ছুরিটা এইভাবে হঠাৎ আগুন ধরে গেল কি করে? একই আগুন ধরেছে, আমি আমার ধরে আছি তো, আমার হাতেও তো তাপ লাগছে না, আমার হাতে তো গরম লাগছে না, তাহলে কি জাদু আছে? তাহলে ওই সদাগরের কি আমাকে জাদু করে দিয়েছে? সদাগর আপনি কি দিলেন? আমার হাতের ছুরিটায় কি দিলেন? তখন ভগবান সদাগর বলছে, ও ভাই,
তোমাকে কি দিয়েছি জানো? তোমাকে দিয়েছি আমি পরশ পাথর। বলে পরশ পাথর কেন? এই পাথরটা দিলে কি হয় না, এই পরশ পাথরটা যাকে দেব সে কিছু স্পর্শ করলে ওমা সেটা সোনা হয়ে যায়। তা তোমাকে আমি পরশ পাথর দিয়েছি, তাই তোমার এই চামড়া কাটা লোহার ছুরিটা সোনা হয়ে গেছে। তুমি তো রাতারাতি বড় লোক হয়ে যাবে, আর চামড়া কাটতে হবে না। যেই এই কথা বলেছে রুইদাস, সেই পরশ পাথর আর ছুরিটা ছুঁড়ে ফেলে দিয়ে বলছে, চলে যান সোনারা, এখান থেকে আপনি চলে যান, চলে যান। আপনার পরশ পাথর আমি চাই না, চাই না আপনার পরশ পাথর। আপনি এখান থেকে চলে যান, চলে যান। আপনি আমাকে বড়লোক করতে এসেছে, কেন কেন এসেছে? আমি আপনাকে বড়লোক করতে তো চাইনি। আমি তো আপনাকে বলিনি আমাকে বড়লোক করে দাও, আমি কষ্টে থাকবো, আমি যেন আমার গোবিন্দকে সাধন ভজন করতে পারি। তা আপনি এখান থেকে চলে যান। ও ভাই, এই পরশ পাথর তুমি রাতারাতি বড়লোক হয়ে যাবে, বিশ্বের 1 নম্বর ধনী হয়ে যাবে। তোমার আর কোনো চিন্তা থাকবে না, আর তোমার ছেলে তোমার স্ত্রী কোনোদিন গরিব থাকবে না, দুধে ভাতে একেবারে ভরে পূর্ণ হয়ে যাবে। চাই না, চাই না, আমি ভরা পূর্ণ হতে চাই না। আপনি এখান থেকে চলে যাবেন। আপনি জানেন না অর্থের রজতম বৃদ্ধি সর্বদাই, রজগুণ বৃদ্ধি পেলে জীবের সর্বনাশ। তাই চলে যান এখান থেকে, চলে যান। আমি বড় লোক হতে চাই না, চলে যান, চলে যান, চলে যান। সেই এই কথা বলেছে কৃষ্ণ তাড়াতাড়ি করে পরশ পাথরটা আর ছুরিটা নিয়ে তালপাতার পরনো কুঠিরে রেখে দিয়ে বলছে, ও ভাই, কোনোদিন যদি প্রয়োজন হয় আমি এখানে রেখে দিলাম, তুমি নিয়ে নিও। আর আমার ঝোলার মধ্যে একটা চামড়া কাটা লোহার ছুরি আছে, এই নাও, আমি তোমাকে দিয়ে গেলাম। যেই দিয়ে ভগবান চলে গেছে। আর এদিকে রুইদাস, দেখুন রুইদাস, ওমা কত গুরু ভক্তি, কত তার মধ্যে ভক্তি, কত তার মধ্যে ভাব, কত গুরু ভক্তি। গুরুর বাক্য কখনো লঙ্ঘন করছে না, গুরুর বাক্য কখনো সে অমান্য করছে না, অমান্য করবেও না। মা গো, মা আজ ছেলে একবার সারাদিনে খায়। রুইদাসের স্ত্রী বলছে, স্বামী তোমার কি কোনো কর্তব্য নেই? ছেলেটা খিদের জ্বালাই ছটফট করে, আর তুমি গুরুদেব বলেছে বলে 2 জোড়া জুতো সেলাই করতে, সেই 2 জোড়া জুতোই তুমি সেলাই করো। কেন একটু বেশি বেশি জুতো সেলাই করা যায় না? ছেলেটা খিদের জ্বালাই যখন কাঁদে, আমি কিছু খেতে দিতে পারি না। তুমি কি জানো না স্বামী, তুমি কি জানো না তুমি 2 জোড়া জুতো বেশি করে সেলাই করো স্বামী, এইভাবে কষ্ট করে সংসার চলে না। তখন রুইদাস বলছে, কুয়েলি, আমার গুরুদেবের বাক্য আমি বেশি কখনো আমি সেলাই করতে পারবো না। আর সন্তান যখন খিদের জ্বালায় কাঁদবে তখন তুমি কি করবে জানো? বলি ওর কানে কানে নাম শোনাবে, নিতাই গৌর হইবে, নাম শোনাবে, কানে কানে নাম শোনাবে, কানে কানে নাম শোনাবে, কানে কানে নাম শোনাবে। ওর খিদের জ্বালা দূরে যাবে, আর কানে কানে নাম শোনাবে, তোর খিদের জ্বালা দূরে যাবে, কানে কানে নাম শোনাবে। খিদের জ্বালা দূরে যাবে, কানে কানে নাম শোনাবে। অর্থের রজতম বৃদ্ধি সর্বদাই হয়, রজগুণ বৃদ্ধি পেলে জীবের সর্বনাশ হয়। সত্য জ্ঞানে গুরু বাক্য যাহার বিশ্বাস, অবশ্যই তার হয় ব্রজভূমি বাস। যার প্রতি গুরুদেব হয় প্রসন্ন, কোনো বিঘ্ন সেই নাই হয় অবসন্ন। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। গুরু মাতা গুরু পিতা গুরু হন পতি, গুরু বিনায় সংসারে নাই আর গতি। হরি বল, হরি বল। গুরুদেব ছাড়া সে কিছু জানে না। মা সে প্রতিদিন এইভাবে গিরিধারীকে সেবা দেয়, গোবিন্দকে সেবা দেয়, সেবা দিয়েই তবেই প্রসাদ সেবা করে। যখন 78 বছর বয়স হয়ে গেছে, একদিন স্বপ্নের মধ্যে দিয়ে ভগবানকে দেখছে যে সেই সদাগর আবার ফিরে এসেছে। সদাগর
তুমি আবার এসেছো আমার কাছে জল চাইতে। আমি কিন্তু তোমাকে আর জল দেব না, আর আমি তোমাকে জল দেব না, তুমি এখান থেকে চলে যাও। তখন সদাগর বলছে, রুইদাস তুমি আমাকে চিনতে পারলে না? কে কে প্রভু বলো, তুমি কে? রুইদাস সারাটা জীবন যে এইভাবে ভগবানের জন্য কাঁদে, তাকে না দেখা দিয়ে কি আমি থাকতে পারি? আমি তোমার সেই আরাধ্য দেবতা। যে এই কথা বলেছে তখন রুইদাস বলছে, তাহলে বলো বলো ঠাকুর, তুমি কৃপাময়, আমাকে সেদিনে দেখা না দিয়ে তুমি চলে গেলে। ওগো বলো বলো দয়াময়, আমি কি অপরাধ করেছি? বলো ঠাকুর, আমি কি অপরাধ করেছি? তুমি আমাকে দেখা না দিয়ে চলে গেলে। বলো দয়াময়, বলো আমাকে দেখা না দিয়ে তুমি চলে গেলে কেন? বলো ঠাকুর, বলো আমি কি অন্যায় করেছি? বলো দয়াময়, কি অন্যায় করেছি বলো। বলে আমাকে দেখতে চাও? তুমি চলে এসো, তুমি চলে এসো কাশীধাম। আর সেখানে যুধিষ্ঠির রাজসহ যজ্ঞ করছে, সেই যজ্ঞে আমার সঙ্গে তোমার দেখা হবে। দেখুন বাবা, ভগবান যেই স্বপ্ন দিয়েছে, রুইদাস ঘুম ভেঙে গিয়ে বলছে, না না, এ তো স্বপ্ন মিথ্যা নয়, এ যে সত্য, এ যে চারিদিকে চন্দনের গন্ধে উদ্ভাসিত। আমি যাব সেই রাজসহ যজ্ঞে আমি যাব। তাড়াতাড়ি করে শালগ্রাম শিলাটাকে এইভাবে নিয়ে একটা থলের মধ্যে নিয়ে আর চলে যাচ্ছে, খুব সুন্দর করতে করতে, আনন্দ করতে করতে। দিনে রস রুজু তোমরা তিরো তারা, তোতে ন দেখিলে জীবনী পরা, আর কারিয়া দিলে ধরা। তোতে চাহি চাহি আঁকি দোহরে ভরা, তোতে চাহি চাহি আঁকি দোহরে ভরা, আর কারিয়া দিলে ধরা। তোরি পায়ে চলছি কত মনে পড়ি, হারিম যদি এটাই করি মোর ঘরকে আসে তেরে দেখা সুর মোর ঝাঁচ পায়ে সাথে তুমি ভুকসরা, তোর মারি করে তুমি বুয়াসরা, হার কারিয়া দিলে ধরা। যখন 21 দিন হয়ে গেছে, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছে, একটা জঙ্গলের মধ্যে রুইদাস বসে পড়েছে। আর এদিকে যুধিষ্ঠির দাদা চিৎকার করতে করতে আসছে কৃষ্ণের কাছে, সখা সখা কৃষ্ণ, আজ 1 লক্ষ বৈষ্ণব সেবা দেবে, একটা বৈষ্ণব কম পড়ছে, তা কি হবে? এখন তো পাওয়া যাচ্ছে না। তখন কৃষ্ণ বলছে, যা ওই জঙ্গলের কাছে রয়েছে এক বৈষ্ণব, পরম বৈষ্ণব, তার নাম হলো রুইদাস, যাও তুমি সেই বৈষ্ণবকে নিয়ে এসো, তোমার রাজসহ যজ্ঞ সম্পূর্ণ হবে। এবার ভীম যাচ্ছে, ভীমকে বলছে, যাও ভীম, তুমি সেই রুইদাসকে নিয়ে এসো, রুইদাসকে নিয়ে এসো, আমি তোমাকে আদেশ করলাম। এবার ভীম যাচ্ছে, কে আছো, কোথায় আছো তুমি রুইদাস? কোথায় আছো তুমি রুইদাস?
রুইদাস এখন কি করছে মা? গাছের তলায় বসে বিশ্রাম করছে। মা মাথায় তেল নেই, গায়ে থেকে দুর্গন্ধ, নোংরা জামা কাপড় পরে আছে। ভীম বলছি রুইদাস এখানে দেখেছো? বলে আমারই নাম রুইদাস। যেই বলেছে আমার নাম, ছি 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 ছি, এই রুহিদাস, আর এ গেলে তবে আমার দাদা যজ্ঞ সম্পূর্ণ হবে। মা মাথায় তেল নেই, জামা কাপড়ে নোংরা, গায়ে থেকে দুর্গন্ধ আসছে, ছি 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 ছি। কি করে বললো এই রুহিদাস এ গেলে যজ্ঞ সম্পূর্ণ হবে? তা চলে যাবো। চলে গেলে যদি আবার পাঠায়, আবারও যদি বলে সেই রুহিদাসকে নিয়ে এসো, তার থেকে এক কাজ করি, বলে এই রুহিদাস শোনো, তোমাকে ডেকে পাঠিয়েছে। রুহিদাস বলছে কে বাবা? না, কৃষ্ণ তোমাকে ডেকে পাঠিয়েছে। যেই কৃষ্ণের কথা বলেছে বাবা, রুহিদাস তাড়াতাড়ি করে ঝোলাটা নিয়ে তাড়াতাড়ি করে উঠে বলছে বাবা, বাবা এবার চলো, আমি যাব, আমার কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করতে চলো। কারণ রুহিদাস তো বয়স হয়ে গেছে, বৃদ্ধ, ধীরে ধীরে যাচ্ছে। ভীম 1000 হাতির বল ভীমের শরীরে, ভীম তো তাড়াতাড়ি যাচ্ছে। আর এদিকে রুহিদাসকে বলছে আরে আপনি তাড়াতাড়ি আসুন, আমার দাদার যজ্ঞটা সম্পূর্ণ হয়ে গেল বলে কথা। বাবা আমি তো তাড়াতাড়ি চলতে পারছি না বাবা। বুঝেছি, একে তো চলতে পারছেন না, তার উপরে আবার এই ঝোলাটা দেন, আমি নি, দেন দেন দেন। বলছে বাবা আসলে কি হয়েছে, আমি তোমাকে স্পর্শ করব না, আমি ঝোলাটা নিচে রাখলাম আর তুমি ঝোলাটা নাও। ভীম বলছে হ্যাঁ তা তো দেখছি, তোমার কাছে ঝোলাটা ভারী হতে পারে, কিন্তু আমার কাছে 1 আঙুলের খদ্দের, 1 আঙুলের। এইবার মা যে ভীম কি করেছে, আমার শরীরে 1000 হাতির বল আছে, যেই 1 আঙুলতে তুলছে, উড়ি বাবা উঠছে না কেন, উঠছে না কেন রে বাবা। আবার যেই এইভাবে তুলছে 1 হাতে, সেই আরে উঠছে না কেন রে বাবা, এত ভারী কি করে হলো। আবার যেই 2 হাতে তুলছে, তুলতে পারছে না, এইভাবে আবার চেষ্টা করছে। ভীম মনে মনে চিন্তা করছে যে আমার প্রেস্টিজ তো ডাউন হয়ে যাচ্ছে, এর কাছে তো আমার প্রেস্টিজ ডাউন হয়ে যাচ্ছে, এখন কি হবে। তখন ভীম হেরে পেরে পারেনি, বলে দুস তোমার ঝোলায় যা নোংরা, যা দুর্গন্ধ, আমি ছুঁতে পারছি না, আমি নেবো না, তুমি নাও। রুহিদাস বুঝতে পেরেছে তোমার মধ্যে অহংকার আছে। এইবার রুহিদাস বলে তাড়াতাড়ি করে যেই হাত দিয়ে বলছে ওং নমো বিষ্ণুয় নমো, ওং নমো বিষ্ণুয় নমো, ওং নমো বিষ্ণু, এইভাবে তুলেছে, সঙ্গে সঙ্গে মাথায় তুলে নিয়েছে। ভীম বলছে ও তুমি পিসি সরকারের জাদু দেখাচ্ছ? দেখাচ্ছি মজা, চলো কৃষ্ণের কাছে, কৃষ্ণ তোমাকে স্পর্শ করবে না, ছোবে না, ছোবে না, তোমার গায়ে থেকে যা নোংরা দুর্গন্ধ আসছে। এইবার আসছে মা, কিন্তু দেখুন রুহিদাসকে দেখার জন্য ভেতর থেকে ভগবান কৃষ্ণ এসেছে। ভগবান কৃষ্ণ বাইরে এসে দাঁড়িয়ে আছে ভক্ত রুহিদাসকে দেখার জন্য। আর কৃষ্ণকে দেখার জন্য শত শত দেবতারা, রাজারা একদিকে লাইন, দেবতাদের একদিকে লাইন। আর রুহিদাসের গায়ে দুর্গন্ধ আসছে বলে রুহিদাস নোংরা জামা কাপড় পরে আছে, দূরে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ বলছে রুহিদাস তুমি আমার কাছে আসবে না? প্রভু এই তো আমি দূরে থেকে তোমাকে দেখছি প্রভু, এসো না রুহিদাস, এসো না আমার কাছে, এসো না রুহিদাস, এসো না। প্রভু এই তো আমি তোমাকে দেখছি রুহিদাস, এই তো আমি তো রুহিদাস, আমি তোমাকে দেখছি প্রভু, দেখছি। কখন যে ভগবান আমার হাঁটতে হাঁটতে ধীরে ধীরে রুহিদাসের কাছে যাচ্ছে আর বলছে রুহিদাস আমার জন্য তুমি কিছু নিয়ে আসুনি? প্রভু এনেছি গো, আমি এনেছি। আস্তে আস্তে সুন্দর সুন্দর ফুলগুলো তুলে আমি তোমার জন্য ফুলের মালা গেঁথে এনেছি। যেই ঝোলা থেকে ফুলের মালাটা এইভাবে তুলেছে ওমা মালা শুকিয়ে গেছে। আর দেবতারা একদিকে, রাজারা কেউ পারিজাতের ফুলের মালা, কেউ মুক্তার মালা, কেউ হীরের মালা, কেউ জহরের মালা, কেউ সোনা দানা, সব ভগবানকে পড়াবে বলে এত বড় বড় মালা নিয়ে ধরে আছে।
আর এদিকে রুই দাস দেখে লজ্জিত হয়ে আবার ঝোলার মধ্যে রেখে দিয়েছে। রুই দাস আমাকে পড়াবে না, আমাকে তুমি ওই মালা পড়াবে না? প্রভু প্রভু, এই মালাটা যে শুকিয়ে গেছে, আমি তোমাকে কি করে পড়াবো প্রভু? রুই দাস, ও যে ভক্তির সুতো দিয়ে আর অনুরাগের স্পর্শে এই মালা গেঁথেছ, ওই মালা যে আমি পরবো রুই দাস, ওই মালা যে আমি পরবো। কখন যে রুই দাসের কাছে গিয়ে ঝোলা থেকে মালাটা নিয়ে ভগবান একা একা পরে নিয়েছে। সবাই দেখছে, চারিদিকে সবাই দেখছে, আপনারা যেমন দেখছেন চারিদিকে সবাই দেখছে। মনে মনে ভাবছে রুই দাসকে তো ভগবান স্পর্শ করবে না, মালাটা পরেছে তা কি হয়েছে, ওর গায়ে থেকে যা গন্ধ আসছে ভগবান রুই দাসকে স্পর্শ করবে না। আর বিড়বিড় করে সবাই বলছে, ভগবান চারিদিকে দেখছে। হঠাৎ দেখতে দেখতে ওমা ভগবান রুই দাসকে বক্ষ মাঝে জড়াইয়া ধরে, নিতাই গৌর হরি মাঝে জড়াইয়া ধরে, মাঝে জড়াইয়া ধরে, বক্ষ মাঝে জড়াইয়া ধরে, তারে মনোবাঞ্ছা পূর্ণ করে, বক্ষ মাঝে জড়াইয়া ধরে, মনোবাঞ্ছা পূর্ণ করে, বক্ষ মাঝে জড়াইয়া ধরে, মনোবাঞ্ছা পূর্ণ করে, বক্ষ মাঝে জড়াইয়া ধরে, মনোবাঞ্ছা পূর্ণ বলি জন্মে নিতাই বক্ষ মাঝে জড়াইয়া ধরবে। ওমা তার মনস্কামনা পূর্ণ হলো। রামানন্দ ব্রহ্মচারী বলেছিল না, তোর নিজ কুলে জন্ম হবে ঠিকই, তোর ভগবান একদিন তোকে বক্ষ মাঝে জড়িয়ে ধরবে। আজ সেই ভগবান রুই দাসকে ভেতরে নিয়ে গিয়ে দ্রৌপদীকে বলছে, দাও মাকে খেতে দাও। যেই খেতে দিয়েছে মা 56 রকমের রঞ্জন ব্যঞ্জন খেতে দিয়েছে, যেই অন্ন দিয়েছে ব্যঞ্জন দিয়েছে, এইবার জয় ঘণ্টা বাজাচ্ছে ভগবান স্বয়ং কৃষ্ণ। জয় ঘণ্টা যেই বাজাচ্ছে আর এদিকে রুই দাস সমস্ত রকমের তরি তরকারি একসাথে মাখিয়ে কি করছে, গোবিন্দকে নিবেদন করছে। তখন দ্রৌপদী বলছে, দেখো না দেখো, সব কিছু একসাথে মাখিয়ে আর এইভাবে খাচ্ছে। ওই জন্য বল মুচি কোনোদিন লুচির মর্ম বোঝে? যেই না এই কথা বলেছে জয় ঘণ্টা বাজা বন্ধ হয়ে গেছে। কি হলো, জয় ঘণ্টা বন্ধ হলো কেন? বলে এখানে বৈষ্ণবের জাতির বিচার করেছে কে না, দ্রৌপদী। যাও দ্রৌপদী তুমি ক্ষমা চাও, ক্ষমা চাও বলছি, কৃষ্ণের কাছে ক্ষমা চাইতে এসেছে। বলে কৃষ্ণ সখা আমাকে ক্ষমা করে দাও। বলে তুমি তো দ্রৌপদী আমার কাছে অপরাধ করনি, যার কাছে অপরাধ করেছো তার কাছে যাও। রুই দাসের কাছে এসেছে, বলছে বাবা আমার ভুল হয়ে গেছে। বলছে না মা, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। তুমি এই কথা বলেছো কেন জানো? কারণ তুমি যখন আমাকে শুক্তো দিয়েছো, ডাল দিয়েছো, ভাজাভুজি দিয়েছো, পরমান্ন দিয়েছো, চাটনি দিয়েছো, তুমি মনে মনে ভাবছো আলাদা আলাদা খাবে, আলাদা আলাদা খাবে, তবে তো স্বাদ বুঝবে। আর একসাথে গেলে কিসের স্বাদ বুঝবে? আমি জানি মা, তুমি সেই জন্য বলেছো, কিন্তু তুমি এটা বুঝতে ভুল করেছো মা গো। যদি আমি শুক্তো দিয়ে অন্ন প্রসাদ করি তাহলে আমার গোবিন্দ কি একটা একটা তরি তরকারি সেবা করবে, আর এতগুলো আমার গোবিন্দ যে সেবা হবে না। তাই আমি সব কিছু একসাথে মাখিয়ে আমি আমার গোবিন্দকে নিবেদন করে তবে আমি প্রসাদ পাবো। নিতাই হরি বল হরি বল। যেই এই কথা বলেছে আমি তোমাকে ক্ষমা করলাম। সঙ্গে সঙ্গে জয় ঘণ্টা বাজছে, সঙ্গে সঙ্গে জয় ঘণ্টা বাজছে। এদিকে রাজসহযজ্ঞ শুরু হয়ে গেছে, সবাই মিলে ভক্তের সঙ্গে ভগবান আজ কত সুন্দর মিলন হয়ে গেল। নিতাই গৌর হরি বল। ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। হবে কতদিন, উলুধ্বনি, উলুধ্বনি, উলুধ্বনি। হবে কতদিনে আমার মনের মানুষের ধনে, আমার মনের মানুষের ধনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে,
মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে চাতক পায়া যতক পায়া হরনিছে যে আছে কালো যতক যায় হরনিছে যে আছে কালো আমি হব বলে আমি হব বলে আমি হব বলে চরণ দাসী আমি হব বলে চরণ দাসী আমার হয় না কপাল গুনে আমার হয় না কপাল গুনে আমার হয় না কপাল ঘুমে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে হবে কত দিনে মিলন হবে কত দিনে তাই গৌরী আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের বলি ভক্ত আর ভগবানের মিলন হইল ভক্ত আর ভগবানের মিলন হইল আর ভগবানের মিলন হইল ভক্ত আর ভগবানের মিলন হইল এবার প্রেমানন্দে চাঁদবদনে গরি গরি বলো প্রেমানন্দে চাঁদবদনে হরি হরি বলো হরি বল 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 শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে বলে রাধা রানী কি জয়। কৃষ্ণচন্দ্র কি জয়। অনন্ত কোটি ভক্তবৃন্দ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল